আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে কথাটা হচ্ছে যে আপনারা আগের একটু প্রোগ্রাম কয়েকদিন আগে ইউটিউবে প্রোগ্রামটা দেখেছিলেন গণেশের ময়ূর গণেশের ব্যাপারে। দেখুন, ময়ূর গণেশের ব্যাপারে যেটা আমি বলেছিলাম 40 দিনে 40টা সুতো পরাতে হবে ওনাকে, সুতোর মালা। সেটা দেশি মানে কি বলে, যেটা সুতি সুতো হয়, যেটা সুতি সুতো বলতে আপনার যেমন আমরা পৈতেতে যে পাই সেটাতে সুতি সুতো থাকে, ওটার নাইলন থ্রোট থাকে না, নাইলনের ড্রিল দিয়ে সুতো থাকে না। আপনি গোলাও একটা কিনতে পারেন, সুতোর গোলা, সেই গোলাটা দিয়ে 40টা সুতো দিয়ে মালা করে দিন। 40টা এরকম একটা, যতটা আপনার বড় গণেশ আছে সেই হিসাবে আপনি মালা করে 40টা রেখে দিন। সিম্পল কথা। আর এক একটা দিনে এক একটা পড়াবেন। আপনারা হয়তো বুঝতে পারেন পৈতের মালা, পৈতেটা আমি কেন বলেছিলাম, যেহেতু পৈতের যে সুতোটা হয় সেটা সুতি সুতো হয়, ওই থ্রেডটা যেটা হয় সুতি হয়, সুতি কাপড়ে যে হয় না, সুতি সুতো হয়, ওই জন্য পৈতের মালাটা বলেছিলাম। আর পৈতেরটা পড়ালে কি হয়, গণেশজিকে পৈতের এমনিতেই পড়াতে হয়, তাও পৈতের মালাই হয়ে গেলে সব থেকে বেস্ট। তার জন্য আমি বলেছিলাম ওটাই পড়াবেন। আপনারা এবার বুঝতে পেরেছেন, অনেক আমার কাছে এই ব্যাপারে ফোন এসছে, জানতে চেয়েছেন, ক্লিয়ার হয়নি, আমি ক্লিয়ার করে দিলাম। এবার যেটা আরেকটা যেটা আপনাদের প্রশ্ন ছিল জুতোটার, যে জুতোর প্রোগ্রামটা একটা করা হয়েছিল, যে ট্রান্সফার হওয়া বা ট্রান্সফার নাই চাইছেন, জুতোটা চেপে রেখেছেন 3-6 মাস চেপে রাখবেন, 3-6 মাস ওইভাবে দাবিয়ে রাখেন, ইট দিয়ে চেপে রেখে দেবেন, আবার যদি দরকার লাগে আবার করে নেবেন। এটা আপনাদের উপর ডিপেন্ড করে। আর পরে থাক না, কোনো অসুবিধা নেই। আপনি যেটা চাইছেন যে একদম বাইরে যেতেই চাইছেন না, চাকরির জন্য বাইরে যেতেই চাইছেন না, তাহলে চেপে রাখুন। যারা অবাধ্যতা আছে সেটাও চেপে রাখুন। এবার যারা ট্রান্সফার করতে চাইছেন, এই জুতোর উপরে জুতোটা ডান বাঁ পায়ের উপরে ডান পায়ে এরমভাবে রেখে দেবেন, তাতে কী হবে, বাইরে যাবে ট্রান্সফারটা হয়ে যাবে। এবার আপনি চাইছেন না, সেটা দুটো জুতোকে উল্টো করে একটা চাপা রেখে দিন। এটা প্রতিদিনই করবেন, দেখবেন ফলাফল ভালো পাবেন। আর কোনো যদি কোয়ারিজ থাকে নিশ্চয়ই আমাকে জানাবেন, আমি ওভার আপনাকে এগুলো মানে টিভির মাধ্যমেই জানিয়ে দেবো। আপনারা প্রত্যেক মঙ্গলবার করে আমার লাইভ প্রোগ্রাম এখানে দেখতে পারবেন, চ্যানেল ভিশনে। প্রত্যেক মঙ্গলবার করে আমি এখানে বসি, লাইভ প্রোগ্রাম, আপনাদের ফোন নিই, ফোনের সাথে কনসালটেন্সি হয়। এবার আপনাদের জানাচ্ছি, আপনারা ইউটিউবে প্রোগ্রাম যে দেখছেন, অ্যাপ্রিসিয়েশনও করছেন, খুব ভালো লাগছে। ওখানে আপনারা আমার সাথে যদি ফোন কনসালটেন্সি করতে চান, তাহলে আসতে হবে আপনাকে 9163525786, এই নম্বরে ফোন করে আপনারা জেনে নেবেন কি ফর্মালিটিস আছে। ব্যাংকে টাকা জমা দিয়ে আমি আসছি আপনার। হ্যালো, হ্যাঁ একটু ধরুন দিদি, ধরুন 1 সেকেন্ড। ব্যাংকে টাকা জমা দেবেন, জমা দেওয়ার পর আমার সাথে অ্যাপয়েন্টমেন্টটা পাবেন। এবার অ্যাপয়েন্টমেন্টের জন্য ছটফট করবেন না প্লিজ, অনেকগুলো আমার কাছে জমে আছে, আমি ডেলি আস্তে আস্তে করে যত তাড়াতাড়ি পাচ্ছি ছেড়ে দিচ্ছি। তার জন্য একটু অপেক্ষা রাখবেন, অপেক্ষা রাখলে আপনার মানে আমরা যত তাড়াতাড়ি পারবো আমি আপনাকে মানে আপনার সাথে কনসাল্ট করবো। হ্যাঁ দিদি নমস্কার, বলুন। হ্যালো, হ্যাঁ নমস্কার। আমি মধ্যমগ্রাম থেকে বলছিলাম। হ্যাঁ নমস্কার। মেয়ের ব্যাপারে জানবো। হ্যাঁ বলুন দিদি, বলুন, মেয়ের নাম বলুন। মেয়ের নাম হচ্ছে রিয়া ব্রহ্ম। রিয়া ব্রহ্ম, হ্যাঁ ঠিক আছে। 1-10-2003। 1-10-2003, ঠিক আছে। টাইম বলুন। দুপুর 3টে 5। দুপুর 3টে 5। কোথায় জন্ম দিদি? আরজিকর হসপিটাল। বেশ, দেখুন এর হচ্ছে লগ্নের অধিপতি হয়ে গেল মকর লগ্ন, বৃশ্চিক রাশি মকর লগ্ন। দেখুন সর্বপ্রথম আপনাকে একটা জানিয়ে দিই, যেহেতু বৃশ্চিক রাশি সপ্তমপতি হলো আপনার কর্কট রাশি, ঠিক আছে। কর্কট রাশিতে আপনার হচ্ছে কি নিচস্থ হচ্ছে শুক্র, নিচস্থ হলো, এবং চন্দ্র নিচ রাশিতে। চন্দ্র যখন সপ্তমপতি, চন্দ্র নিচ রাশিতে রয়েছে, কুষ্টি বিচার করে দেবেন। আর মেয়েদের শুক্র যদি নিচস্থ থাকে, তা এখানে একটা প্রশ্ন দাঁড়িয়ে যায়, বিবাহিত জীবন সুখের হয় না, ফার্স্ট। দ্বিতীয় গেল আবার আরেকটা বাজে দোষ দেখাচ্ছে, যেটা চতুর্থে রাহু। চতুর্থে রাহু মাতৃস্থানে বসে আছে সুখের ঘরে। দ্বিতীয় স্থানে মঙ্গল, মাথা ভীষণ গরম, এবং তার সাথে সাথে তর্কবাদী বেশি, ভীষণ তর্ক করবে। ষষ্ঠে শনি রয়েছে, শনির জন্য আপনার উপায়, আপনি ইউটিউব দেখেন দিদি? হ্যাঁ হ্যাঁ স্যার, অ্যাকচুয়ালি একটা কথা হচ্ছে, আমি আমার মেয়েকে দেখিয়েও নিয়েছিলাম তাকে আপনার ওখান থেকে। আচ্ছা আচ্ছা, আপনার মহাত্মা গান্ধী থেকে। বেশ বেশ, হ্যাঁ। এইবার ও এবার মাধ্যমিক দিয়েছে, ও দেখিয়েছিলাম 2 বছর আগে। আচ্ছা, কি লাইন নিয়ে পড়লে ভালো হয়? দেখুন আপনাকে একটা জিনিস জানাচ্ছি, লাইন যদি বলেন, রবি শুক্র যদিও ভাগ্যস্থানে বসে আছে, নবম স্থানে উচ্চশিক্ষার যোগে, সেখানে রবি শুক্র রবির দারিদ্র যোগ হয়েছে। আপনি এটা খেয়াল রাখবেন, বিদ্যাটা যেন ভেঙে না যায়। আপনাকে যে পাথরগুলো বলেছিলাম পড়িয়েছিলেন, হ্যাঁ হ্যাঁ, কিন্তু ওই পায়ের মতনটা এখনো পড়ানো হয়নি, তার পরিপ্রেক্ষিতে আপনি ওই শেকড় লিখে দিয়েছিলেন, সেটা পড়াচ্ছি। আচ্ছা আচ্ছা। দেখুন আপনার ষষ্ঠে শনি রয়েছে, সায়েন্স নিয়ে পড়ছে? না, এখনো তো আমি ফর্ম ফিল আপ করছি। তা সায়েন্সের স্টুডেন্ট তো, সায়েন্সের স্টুডেন্ট, সায়েন্স নিয়ে পড়ান না। আচ্ছা
একটু ভেঙে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, যদি সেকেন্ড অপশন আপনাকে বলে দিচ্ছি, সেকেন্ড অপশনে যেতে পারেন। আরেকটা যেটা হচ্ছে, দাঁড়ান 1 মিনিট ধরুন, আমি বলছি। সায়েন্স যদি না নিতে চাইছে তাহলে এখানে দিদি আরেকটা হচ্ছে, বুধ রয়েছে রবির নক্ষত্রে, যদিও কম্বাস, তাও কমার্স নিয়েও পড়তে পারে। কমার্স, আচ্ছা কমার্স নিলেও বেস্ট হবে দিদি। আচ্ছা। স্যার ও অ্যাকচুয়ালি কি বলুন তো, বড় হয়ে খুব ল হওয়ার ইচ্ছা আছে, ল পড়ার ইচ্ছা আছে। ল যদি পড়তে চায়, দেখুন শনিকে দেখতে হয়। শনি ষষ্ঠে আছে, দেখুন সায়েন্স না নিলে শনি দেখাচ্ছে ষষ্ঠে। কিন্তু যতই হোক আপনাকে বলবে, ল যদি নিতে চায় তাহলে বেস্ট হবে, এটাও খুব ভালো হবে। লগ্নপতি শনি, ভালো করে শুনুন, লগ্নপতি লগ্নপতি শনি, শনি রয়েছে ষষ্ঠে। এবার ষষ্ঠে শনি যদি থাকে, 6টা ভাঁড়, 6টা ভাঁড়কে ভালো করে ধুয়ে নেবে। এটা শুনেছেন কি আপনি এই টোটকাটা? না না, আমি সেটা শুনিনি। বলে দিচ্ছি, 6টা শনিবার করতে হবে। 6টা ভাঁড় নেবেন, চা খাবার যে ভাঁড় হয় না, হুম হুম। সেই ভাঁড়গুলোকে ভালো করে আগে ধুয়ে নেবেন জল দিয়ে। ধোয়ার পর সব কটাতে সর্ষে তেল দেবেন। 6টা করে মাসকলাই দানা দেবেন, মাসকলাই ডাল গোটা 6টা করে দেবেন। অল্প করে কালো তিল আর 1 টাকা করে কয়েন সব কটার মধ্যে দিয়ে, 6টা শনিবার 6টা ভাঁড় শনি ঠাকুর বড় মন্দিরে দিয়ে আসুন, বড় ঠাকুরের। এটা করলে দেখবেন তখনই লটা পড়াটা সাকসেস হবে। আচ্ছা আচ্ছা। আর ল যদি পড়তে, তাহলে ল পড়লে তো মানে পলিটিক্যালটা খুব একটা ইসে করে, তাই ওকে ওর স্যাররা বলছে যে গ্রুপটায় গেলেই ভালো হয়, তো সেটা নিয়ে কি ও পড়লে ভালো হয়? দেখুন দিলীপ, আমি বলবো আপনাকে, এটা ব্যাপারটা তো দুটোই দেখাচ্ছে। আমি তো আপনাকে বললাম কমার্স, এটা সায়েন্সের স্টুডেন্ট অ্যাকচুয়ালি। যদি সায়েন্স না পারে কোনো অসুবিধা নেই, সেদিন ল পড়া যাবে। এখন শুক্রের দশা চলছে, বুঝেছেন? আর শুক্রই কিন্তু ওর নিচস্থ, ভালো করে শুনে নিন। শুক্রের দশা চলছে, আর শুক্রই নিচস্থ। শুক্রের সাথে এখন চলছে রবির দশা। হ্যাঁ, রবি অন্তর্দশা শেষ হয়ে যাবে 30 তারিখে। তারপর চলে আসবে চন্দ্র। তা শুক্র আর চন্দ্র, ভালো করে শুনুন, দুটোই গ্রহ কিন্তু নিচস্থ। পড়াশোনায় বললাম, বিদ্যা ব্যাঘাত ঘটতে পারে দিদি। আচ্ছা। আপনি যেভাবেই হোক ওকে ওকে ফাইটিং ওপরটা পড়িয়ে দিন, তাহলে উদ্যমটা আসবে, পড়াশোনার উদ্যমটা পাবে। একটা ব্লু জারকান পড়িয়েছেন, ব্লু জারকান? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্লু জার্নালটা ব্যাস পড়িয়েছি। ব্যাস, ঠিক আছে দিদি, ঠিক আছে। ব্লু জার্নালটা পড়িয়েছি, আর বাদ বাকি ওকে শেকড়গুলোই পড়ানো হচ্ছে। ঠিক আছে। এই এই বছরের মধ্যে পান্নাটা পড়াবো। পান্নাটা আর পান্নাও দিয়েছিলেন, তো পান্নাটা কত রতি লাগবে? পান্না পান্না দিলে ভালো হয়। 5.5 রতি ব্রাজিল পান্না দেবেন। ব্রাজিল পান্না, আচ্ছা। কোনো অসুবিধা নেই, এইভাবে করুক, ঠিক সাকসেস হয়ে যাবে। আর দক্ষিণ দিক, বলছি যে আমি তো বলছি ও ল নিয়ে পড়বে, কিন্তু ওর মানে হায়ার স্টাডি তো কি মানে ভালো আছে একটুখানি বলো। দেখুন আমি আপনাকে প্রথমে কি বললাম, যে উচ্চশিক্ষার জায়গা এখানে বাধা দেখাচ্ছে। আর ভালো করে শুনুন, যেহেতু এখন শুক্র আর চন্দ্র চলছে, মানে এটা 30 তারিখে শুরু হবে, চন্দ্র নিচস্থ, শুক্র নিচস্থ, মন ভেঙে যাবে। কিন্তু আমি বারবার বলছি, পড়াশোনায় মন ভেঙে যাবে। গ্যাসের প্রবলেম এখন খুব জোর হবে, এই সময় গ্যাস্ট্রিক প্রবলেমও হবে। ঠিক আছে, পায়ের ব্যথা, পেটের সংক্রান্ত কিছু প্রবলেম দেখাবে। আর দ্বিতীয় স্থানে মঙ্গল রয়েছে, মঙ্গল নিজের নক্ষত্রেই বসে আছে, এখানে সরকারি চাকরির যোগ আছে, এটা মাথায় রাখবেন। মানে এই মেয়েটার কয়েকটা বিয়ের ব্যাপারটা পুরো খারাপ, বিবাহের ব্যাপারটা পুরো খারাপ আছে। শুধু আপনি এইগুলো করুন, তাহলে বিদ্যা জায়গায় দাঁড় করিয়ে নিজেকে একটা দাঁড় করাতে পারবে। হ্যাঁ, ল পড়া মানে লম্বা লম্বা, ল মানে লম্বা লম্বা টাইম, বুঝতে পারছেন? লং টাইম, এটা লং টাইম প্রসেস বলা হয়। কিন্তু যদি মনের মধ্যে গেঁথে নেবে পড়বো, তার ষষ্ঠে শনি আছে, করিয়ে ছাড়বেই। ঠিক আছে, পড়ানোটাই। ওকে দিদি। দেখুন, সবকিছু পড়ার মধ্যে আজকাল তো হয়ে গেছে লোকেরা, এই যে ধৈর্য বিদ্যা, এটাকে বলা হয় ধৈর্য বিদ্যা। ল পড়া মানে ধৈর্য বিদ্যা। ধৈর্য বিদ্যা পড়ার জন্য আজকাল দেখতে হয় মানুষের কতটা ধৈর্য আছে। এই মেয়েটা ধৈর্য আছে, কারণ এর শুক্র নিচস্থ, চন্দ্র নিচস্থ, মানে কি হয়, অধৈর্য হয় না এরা। ধৈর্য থাকতেই পারে, পড়াশোনা করতেই পারে, ল নিয়ে পড়া যাবে। কিন্তু চতুর্থ স্থানে রাহু, রাহু ভীষণভাবে একে ডিস্টার্ব করবে। আর এখন যেটা চলছে, আপনার মেয়ের দুটো দশাই চলছে, যেটা নাকি নিচস্থ রয়েছে। শুক্র নিচস্থ, চন্দ্র নিচ রাশিতে। এবার চন্দ্র রয়েছে আপনার বুধের নক্ষত্রে। পান্নাটা পরিয়ে দেবেন এরপরে, তবেই এ সাকসেস হবে, নিশ্চয়ই সাকসেস হবে। তাহলে আপনারা নিশ্চয়ই শুনেছেন যে আমি কি বললাম, যে আপনারা আমার সাথে যদি কনসালটেন্সি করতে চান, তাহলে ওভার ফোন, ফোন ইন কনসালটেশন যেটা চলছে, সেটা হচ্ছে 9163525786। হ্যালো। হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার দিদি। হ্যাঁ স্যার, আমি হাওড়া থেকে বলছি। হ্যাঁ বলুন। আমার নাম মন্দিরা বেরা। আমার ডেট অফ বার্থ হচ্ছে 4/6/76। 4/6/76 মন্দিরা। হ্যাঁ, 8টা 55।
সকাল হুগলিতে জন্ম। সকাল 8:55। না, PM, PM না সন্ধ্যে। আচ্ছা আচ্ছা। কোথায় জন্ম? হুগলিতে, হুগলি শ্রীরামপুরে। আচ্ছা আচ্ছা। হুগলি শ্রীরামপুর। হ্যাঁ ঠিক আছে, হুগলি শ্রীরামপুর, ঠিক আছে। তোমার হচ্ছে শুক্রবারে জন্ম, তাই তো? শুক্রবারে জন্ম, হ্যাঁ, শুক্রবারে জন্ম। সিংহ রাশি ধনু লগ্ন, ঠিক আছে? সিংহ রাশি ধনু লগ্ন, মঘা নক্ষত্র, নক্ষত্র অধিপতি কেতু, রূপর পাতে জন্ম এবং শুক্রবার। রাক্ষসগণ, ঠিক আছে। হুম, দেখো তোমার মঙ্গল হয়ে গেল নিচস্থ, ঠিক আছে? হ্যাঁ, মঙ্গল নিচস্থ, লগ্নের অধিপতি হলেন বৃহস্পতি। তা বৃহস্পতি তোমার সপ্তমপতি, বুধ রয়েছে ষষ্ঠে। এবার একটা কথা হচ্ছে, যার সপ্তমপতি ষষ্ঠে যদি থাকে বা ষষ্ঠপতি সপ্তমে যদি থাকে, বিবাহ বা বিবাহিত জীবনে প্রবলেম হয়। এবার পঞ্চম স্থানে অধিপতি হলো তোমার মঙ্গল। মঙ্গলটা এখানে নিচ রাশিতে বসে আছে, শনির সাথে যুক্ত। এবার মঙ্গল শনি একত্র রয়েছে অষ্টমে, তাহলে এখানে চোট ব্যাধি অ্যাক্সিডেন্টে অপারেশন হওয়ার চান্সেসটা থাকে। কিন্তু ঘটনা হচ্ছে তোমার লগ্ন ভঙ্গ, কালসর্প দোষও দেখা যাচ্ছে। এবং অষ্টমপতি চন্দ্র নবম স্থানে, ভাগ্যস্থানে গিয়ে বসলো। ভাগ্যস্থান থেকে বসে তোমার তৃতীয় স্থানে দৃষ্টি দিচ্ছে, তার মানে পরাক্রমের যোগ দেখাচ্ছে। এখানে যতই যাই হোক না, খারাপ হোক না কেন, তোমার তাও এখানে চাকরির যোগ দেখায়। অ্যাডমিনিস্ট্রেশন, হ্যাঁ অ্যাডমিশন লাইন, টিচিং লাইন, পড়াশোনার লাইন, শিক্ষার লাইন, টিচিং এর উপরে বেশি যোগ দেখাচ্ছে। কি করছো তুমি? আমি বর্তমানে একটা স্কুলে, হায়ার সেকেন্ডারি স্কুলে চাকরি করি। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমার ম্যারেজ লাইফ তো খুবই খারাপ। আমি তো প্রথমেই যেটা বললাম, আগে শুনলে না? তোমাকে তো আমি তো অ্যাডমিনিস্ট্রেশন লাইন, টিচিং লাইন তো বললাম না? তা তুমি স্কুলে চাকরি করছো, ঠিক আছে, ম্যারেজ লাইফ কেন খারাপ হয়ে গেল? তো আমি প্রথমেই যেটা বললাম, তোমার সপ্তমপতি বুধ, সপ্তমপতি ষষ্ঠে বসে আছে, ইন দ্য হাউস অফ ট্রাবল, ইন দ্য হাউস অফ রোগ ব্যাধির ঘরে বসে আছে। এবার তোমার মঙ্গল শনি, মঙ্গল নিচস্থ হয়ে গেল, পঞ্চম স্থানে অধিপতি এবং তোমার দ্বাদশপতি চলে গেল নিচ রাশিতে, আর শনি যুক্ত হলো, তার মানে অশান্তির ঘর এটা বলা হয়। চোট ব্যাধি অ্যাক্সিডেন্ট, নিম্নাঙ্গে রোগ ব্যাধি অপারেশন হবেই, এটা জেনে রাখো। এবার আমাকে বলো, তুমি হাতে কিছু পড়ে আছো, কোনো পাথর? হ্যাঁ, পাথর পড়ে আছি আমি। হিরে পড়ে আছি, কোকরাজ পড়ে আছি, সেই লাল পলা পড়ে আছি। এটা তো তোমার হলো তোমার চাকরির জন্য, তোমার জীবনের জন্য। কিন্তু মেন হচ্ছে তুমি পাথরটা পরনি বিবাহিত জীবনটাকে ঠিক রাখার জন্য। সেটা হচ্ছে তোমার পান্না। ওটা কেন পরনি তুমি? ষষ্ঠপতির পাথর তুমি শুক্র হিরে পরে নিলে, একাদশপতি পাথর তুমি ঠিক পরে নিলে, এটাতে তোমার সোর্স অফ ইনকামটা ঠিক থাকবে। কিন্তু ঘটনা হচ্ছে, যেটা বিবাহিত জীবন যেটা হচ্ছে, তোমার সপ্তমপতি বিবাহের অধিপতি সে বুধ। তা বুধের পাথরটা তোমাকে তো অবশ্যই পড়া উচিত ছিল। এখন তোমার দশা চলছে মঙ্গলের দশা, আর মঙ্গলের সাথে এখন চলছে রবি। তোমার এমনিতে যতই যাই হোক, আমি তোমাকে একটা জিনিস বলবো, মঙ্গল তোমার নিচস্থ, মাথাও গরম ভীষণ থাকে, সব সময় তুঙ্গে থাকবে মাথা গরম। এটা তোমারও দোষ আছে। দেখো এখানে শুধু আমি বলবো স্বামীর দোষ না, তোমার ভাগ্যের দোষ না, নিজের তোমার মাথাও ভীষণ গরম। এবার মঙ্গলটা রয়েছে ঠিক বুধের নক্ষত্রে, মানে যখনই একটা অ্যাডজাস্টমেন্টের কথা আসে, তুমি ওখানে গিয়ে অশান্তি করে দাও। বুঝতে পারছো? কারণ বুধটা রবির নক্ষত্রে আছে, এটা ভালো হলো। সপ্তমপতি রবির নক্ষত্রে, যদিও আমি বলবো কম্বাস্ট নেই, কিন্তু তাও একটা পান্না পরে নিও। বুঝতে পারছো? হিরে পান্নাকে ডান হাতে পড়বে, ভালো করে বোঝো। হিরে আর পান্নাটা বাঁ হাতে পড়বে। পান্না হিরে বাঁ হাতে, আর তুমি পোখরাজ আর প্রবাল যেটা পড়ে আছে ওটা তোমার সরি ডান হাতে। পান্নাটা পড়বে তুমি 6.5 রতি, 6.5 রতি। 6.5 রতি। আর কি পান্না বললেন আরেকবার? ব্রাজিল পান্না পড়বে। ব্রাজিল পান্না পড়লে তোমার ম্যারিড লাইফ তো ঠিক হয়ে যেত। আগের দিকে যখন বিয়ে হয়েছিল ওই সময় পড়া উচিত ছিল তোমার। আগে তুমি যাকে ছক দেখিয়েছিলে বললো না তোমাকে, জানে বিয়ে ভেঙে যাবে, বলিনি? তখন তো জানি না স্যার। আরে তুমি জানো না, এই পাথরগুলো এতগুলো পড়েছো, তাহলে ওটাও একটা দিলে তোমার। এতগুলো সব পরে পড়া হয়েছে, কিন্তু কেউ বলেনি, কেউ ঠিক হওয়ার কথা বলেনি। ঠিক হওয়ার কথা না, তোমাকে তো আমি ফার্স্টেই বললাম, যখন সপ্তমপতি ষষ্ঠে থাকে তাহলে এটা কি বিশাল অশান্তি হয়ে যায়। অশান্তি মানে লড়াই ঝগড়া, রোগ ব্যাধি ইত্যাদি সব হয়। তা সেই সূত্রে আমি সেটাই তো বলছি তোমাকে। এটা হিসাব মতো তোমার শুক্র, দেখো রবির প্রভাবে শুক্র অস্ত হয়ে যায়। এবার তোমার শুক্রটা রয়েছে চন্দ্রের নক্ষত্রে, সেটা খারাপ না, ভালোই। এটা লক্ষ্মী নারায়ণ যোগ। ভগবান তোমাকে একাদশপতি হিসাবে তুমি পড়ে নিলে কোনো অসুবিধা নেই, শুক্র তাও পড়া যায়। কিন্তু হিসাব মতো পান্না হিরে এক হাতে রাখো, আর ওই দুটো বাকি এক হাতে।
পান্নাটা পড়লে তোমার বিবাহিত জীবন আবার তুমি ঠিকভাবে গোছাতে পারবে। আর বাড়িতে রান্না কোন দিকে মুখ করে হয়? রান্নাটা কোন দিকে মুখ করে হয়? রান্নাঘর, হ্যাঁ, পূর্ব দিকে মুখ করে রান্না ঠিক করি। আছে, তাহলে একটা কাজ করবে, একটা ত্রিপুর সুন্দরী দেবী বগলা, দেবী ধূমাবতী, তিনটে মিলিয়ে একটা কবচ একটা করে গলায় পরে দাও, তবে তোমার আমার বিবাহ। মাঙ্গলিক দোষের জন্য একটা সর্বমঙ্গলা কবচ আছে। তোমার মাঙ্গলিক দোষ কে বলেছে? মাঙ্গলিক দোষ তো নেই, 1%। তো কে বলেছে এটা তোমাকে? হ্যাঁ, আমি এই অনেক পরে, এই বছর খানেক আগে আমি এরকমই অ্যাস্ট্রোলজার দেখিয়েছিলাম। ঠিক আছে, শোনো আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি, শোনো শোনো। চন্দ্র মঙ্গল দোষ মানতে হয়। যদি মঙ্গলের সাথে দুটো পাপী গ্রহ, মঙ্গল পাপী গ্রহ, শনিও পাপী গ্রহ, ঠিক আছে, দুটোই তোমার বসে আছে অষ্টম স্থানে, মারক স্থানে, কিন্তু হচ্ছে তোমার মঙ্গল নিচস্থ, এটা মঙ্গল দোষ নয়। মঙ্গল যখন নিচস্থ হয়ে যায় এমনিতেই মরে যায়, তা মঙ্গল দোষ আবার কিসে? হ্যাঁ, চন্দ্র মঙ্গল দোষ আমি মানতে পারি তোমার। চন্দ্র থেকে মাঙ্গলিক তোমাকে ধরা যেতে পারে, চন্দ্র থেকে দ্বাদশী আছে। তা সেই সূত্রে বললাম পঞ্চমপতি মঙ্গল, মঙ্গলের জন্য প্রবাল তোমার পড়তেই হবে, ঠিক আছে? হ্যাঁ স্যার, তাহলে 6 রতি বললেন তো? 6.5 রতি, 6 রতি একজ্যাক্ট নয়, কোনো সময় পাথর একজ্যাক্ট রতি নিতে নেই। 6 রতি, 5 রতি, 4 রতি, 10 রতি এইভাবে পড়তে নেই, সবসময় প্লাস করে পড়তে হয়। প্লাস মানে কি? 10.5 রতি, 10.25 রতি এইভাবে, ঠিক আছে? আচ্ছা স্যার। চলো, ভালো থাকো। তা- পাথরের ব্যাপার যেটা বললাম সেগুলো দেখুন, আপনারা একটু জেনে নিন। আজকে যে আপনারা এত অ্যাডভান্স হয়ে গেছেন, এগুলো একটু অ্যাডভান্স হয়ে যান। যখনই পাথর পড়বেন কোনোটা একজ্যাক্ট রতিতে পড়বেন না, নাহলে ওটা মাইনাসই হবে। আপনার 6 রতি দরকার, তার 6 রতি 2 সেন্ট যদি হয় তাও চলবে, 6 রতি 10 সেন্ট হলে চলবে, 6 রতি 15 সেন্ট, 25 সেন্ট, 50 সেন্ট, ব্যাস চলবে। 6.5 রতি অবধি পড়া যাবে, 6 রতির বাল 6.5 রতি, নাহলে আবার 7.5 রতি পড়তে হবে। তাহলে কি হয়, এটাতে প্লাস করে সবসময় পাথর পড়ুন, মানে 1 का 1.5 যেটাকে বলা হয়। এটা আমাদের হিন্দিতে একটা কথা আছে, 1 का 1.5, মানে 1 का 1.5 বলতে গেলে কি, আপনার সবসময় সেই পাথরটা যে পড়েছেন সে যেন দেওরা উন্নতি দেয় আপনাকে। পাথর কেন আমরা পড়ি? আমাদের বুস্ট আপ করার জন্য, সেই পাওয়ারটাকে বুস্ট আপ করার জন্য। যখন আমরা বুস্ট আপ করছি তাহলে ভালোভাবেই করবো, কেন করবো না? একজ্যাক্ট পৌনে ছে কোনো সময় কোনো রত্ন ধারণ করবেন না। যেমন 6 রতি দরকার, কেউ বললো আপনার 5.75 আছে, তার মানে বুঝতে পারছেন পৌনে 6 হয়ে গেল। পৌনে 6 পাথর কোনোদিন জীবনে পড়বেন না, এগুলো মাথায় রাখুন। রত্নের ব্যাপার, রত্ন তো সবাই পড়তে পারে, কিন্তু রত্নের বিষয়টা জানতে হবে। হ্যালো। হ্যালো, নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার, আমি হাওড়া থেকে বলছি। বলো ভাই। 26/4। আরে নামটা তো শুনি আগে। বিশ্বজিৎ বলছি। বিশ্বজিৎ কি? বিশ্বজিৎ নাগ। বিশ্বজিৎ নাগ। আচ্ছা, 26/4 1987। 1987। 87। 87 তো? হ্যাঁ হ্যাঁ। টাইমটা বলো। সন্ধ্যে 6টা। সন্ধ্যে 6টা। জন্ম কোথায়? হাওড়াতে। হাওড়া। দেখো তোমার হচ্ছে রবিবার জন্ম তো, হ্যাঁ। মীন রাশি, তুলা লগ্ন। এবার তার সাথে হচ্ছে তোমার রেবতী নক্ষত্র, নক্ষত্র অধিপতি হলেন বুধ। স্বর্ণপায় দেবগণ, 27 নম্বর নক্ষত্র হলো এটা। দেখো তোমার হচ্ছে ভাই, সর্বপ্রথম হচ্ছে লগ্নের অধিপতি হয়ে যাচ্ছে তোমার শুক্র, ঠিক আছে? হ্যাঁ। শুক্র তোমার তুঙ্গস্থ স্থানে, তার মানে অষ্টমপতি লগ্নপতি ষষ্ঠ স্থানে গিয়ে তুঙ্গে। কিন্তু তার সাথে আবার দেখতে পাচ্ছি এখানে বৃহস্পতি চন্দ্র রয়েছে ষষ্ঠে। এবার যুদ্ধের অধিপতি, লড়াই জীবনে কিছু করার অধিপতি, সে হলো তোমার বৃহস্পতি। তৃতীয়পতি পরাক্রমের অধিপতি ষষ্ঠে গিয়ে বসে গেছে, নিজের ঘরেই আছে। এবার দশমপতি চন্দ্র তোমার রয়েছে ষষ্ঠে, কর্মের জায়গায় প্রবলেম। অষ্টমে মঙ্গল, মাঙ্গলিক হয়ে গেলে কুষ্টি বিচার করে বিয়ে থাক করতে হয়। রবি বুধ সপ্তমে রয়েছে, যদিও এখানে মাথা তোমারও গরম আর তোমার স্ত্রীও মাথা গরম পাবে। রবি রয়েছে কেতুর নক্ষত্রে, মঙ্গল রয়েছে চন্দ্রের নক্ষত্রে। এবার ঘটনা হচ্ছে, দেখো ভাই, তুমি কুষ্টি বিচার করে বিয়ে করা উচিত, না হলে ডিভোর্স হয়ে যাওয়ার চান্স বেশি। আর রাহু চন্দ্র হয়ে গেল এখানে গ্রহণ দোষ। যে গ্রহণ দোষটা দশমপতি কর্মের অধিপতি, সে গ্রহণে গিয়ে বসে গেল। কর্ম তুমি পারবে ঠিক করতে, কিন্তু বারবার তোমার চাকরি চেঞ্জ হবে, বারবার ওখানে অশান্তি হবে। কি করছো এখন কর্মের তুমি? জায়গাটাই মানে ঠিক নেই আমার। আমি তো সেটাই বললাম তোমাকে,
ব্যাপারটা হচ্ছে সপ্তমের স্থান, সরি দশমপতি তোমার চন্দ্র রাহুর সাথে যুক্ত যখনই হয়ে গেল। বলছি আমার বিবাহিত জীবন ঠিক আছে, ডিস্টার্ব নেই কোনো, এখনো পর্যন্ত ডিস্টার্ব হয়নি। আচ্ছা, কুষ্টি বিচার করে বিয়ে করেছিলে? না না, আমার লাভ ম্যারেজ। লাভ ম্যারেজ, তার মানে তোমার ওখানে মঙ্গল মঙ্গল কেটে গেল দোষটা, সেটা ঠিক আছে, মেনে নিলাম। এমনি কোনো ডিভোর্সের পরবর্তীকালে কোনো? তাহলে ঠিক আছে, তো ভয় পাচ্ছ কেন? তুমি তাহলে প্রেম করো ঠিক করে, তাকে ঠিকভাবে মানাও তাকে। না, বিবাহিত জীবনে কোনো নেই, কর্মের জায়গাটা খুব ডিস্টার্ব। কর্মের জায়গাতে দেখো দুটো দোষই দেখা যাচ্ছে, আমি তোমাকে সেটাই বললাম তো, দুটোর মধ্যে একটা কর্ম বললাম আর একটা বিবাহ বললাম, এই দুটোই তো মেন বলেছি। এবার ঘটনা হচ্ছে তোমার শনি মঙ্গল সমদৃষ্টি আছে, এটা মাথায় রাখবে। তোমার পঞ্চমপতি শনি যেটা দ্বিতীয় স্থানে বসে মঙ্গলের উপর দৃষ্টি দিচ্ছে, কিন্তু সপ্তমপতি মঙ্গল তোমার রয়েছে চন্দ্রের নক্ষত্রে, এটা বেঁচে গেলে, এটা বেঁচে গেলে। হ্যাঁ, তোমার স্ত্রী কিছু পড়ে আছে হাতে পাথর? না না। একটা কাজ করো, ওকে আগে একটা পড়া পড়াও, তুমি যদি কর্মটাকে ঠিক রাখতে চাও। ওকে একটা প্রবাল পড়াও 10.5 রতি, ঠিক আছে? ডান হাতের অনামিকা আঙুলে এইভাবে পড়াবে। তামাদি না, রূপোতে। এটা গেল। তোমার তামা দিয়ে পড়ে আছো? না, আমি পড়ে আছি সোনা দিয়ে। সোনা দিয়ে? তোমার মঙ্গলটা রয়েছে ফায়ার আর্থ, ঠিক আছে, এয়ার ওয়াটার। তুমি একটা কাজ করো না ভাই, শুক্রের ঘরে বসে আছে যখন তোমার মঙ্গল, তোমাকে এখানে পড়া উচিত রূপোতে। প্রথম কথা শোনো, হ্যাঁ, 10.5 11.5 রতি, ঠিক আছে? এবার সেকেন্ড একটা পাথর পড়ো, তোমার যে কর্মের জায়গাটা, কর্মের অধিপতি চন্দ্র। তুমি একটা কাজ করবে, একটা ডান হাতে কেড়ে আঙুল একটা পড়বে, ওই মুক্ত, এই যে ডান হাতে কেড়ে আঙুলে মুক্ত পড়ো, ঠিক আছে? মুক্ত, বার্মিশ মুক্ত, 8.5 রতি, ভালো করে শুনে নাও। এবার তোমার শুক্র তুঙ্গে আছে, ভালো করে শোনো। তোমার মার্কেটিং এর উপরে, মার্কেটিং লাইন, সেলস মার্কেটিং উপরে খুব ভালো চাকরি দেখাচ্ছে। আচ্ছা আচ্ছা, তা পুল কার যদি করো, তার মালিক হয়ে যাচ্ছে তোমার শনি। তাই এবার হিসাব মতন তোমাকে একটা কাজ করা উচিত, একটা ব্লু ফ্লেম ফায়ারিং ওপাল, ভালো করে শোনো, ব্লু ফ্লেম ফায়ারিং ওপাল, এটা পড়ো। তোমার লাইন এটা ঠিক আছে, কোনো অসুবিধা, দ্বিতীয় স্থানে শনি রয়েছে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, কিন্তু একটা জিনিস হচ্ছে ভাই, তোমার যেহেতু তুমি গাড়ির ব্যবসা যদি করছো, গাড়ির মধ্যে দেখবে মাঝে মাঝে এটা চোট ব্যাধি অ্যাক্সিডেন্ট কিছু হবেই তোমার। কোনোদিন দেখবে চাকা খারাপ, কোনোদিন এ খারাপ, এটা লেগেই থাকবে। ব্লু ফ্লেম ফায়ারিং ওপাল পড়ে নাও, এটা পড়ো। রান্না বাড়িতে কোন দিকে মুখ করে হয়? দক্ষিণ দিকে। দক্ষিণ দিকে, এটাই সব থেকে বড় অশান্তির কাজ হলো, কাজ সব বসে। আরে ভাই, ঘোরাবার জায়গা আছে কিনা জানি না, কিন্তু একটা জিনিস শোনো, পূর্ব দিকে মুখ করে রান্না করো। দক্ষিণ দিকে থাকলে তোমার আর্থিক হানি হবে, ফিনান্সিয়াল লস হবে, ঘরে বসে খালি টাকা খেয়েই যাবে, আর কিছু করবে না। সেরকম হচ্ছে, তাহলে তুমি ওটাকে পূর্ব দিকে করো, যতই চেষ্টা কর। মানে মানুষের কষ্ট তো সব জায়গায় আছে ভাই, দুটো জিনিস মানুষের হাতে থাকে না, আমি দেখেছি এটা প্রত্যেক ঘরে, স্যার এটা আমি দেখেছি, মানে এটা আমাদের কমপ্লেন। একটা তো হচ্ছে ঠাকুর বসাবার জায়গা নেই, নিজে সবার বড় বড় খাট পেতে নেবে, বড় বড় ডাইনিং টেবিল রেখে নেবে, বড় বড় সব কিছু রেখে নেবে, কিন্তু ঠাকুরকে বসাবার জন্য জায়গা থাকে না। এইটুকুনি ঠাকুর ঘর রয়েছে, এইটুকুনি ঠাকুরের আসন রয়েছে, তাতে একটা মূর্তিও বসানো যায় না। মানে কথাটা বুঝতে পারছি, ঠাকুরের জন্য জায়গা নেই। খারাপ ভেবো না ভাই, যা বলছি তোমাকে সত্যি কথা। আর দ্বিতীয় হচ্ছে রান্নাঘর। রান্নাঘরে আমি দুটো জিনিস এটা ম্যাক্সিমাম দেখেছি প্রত্যেক মানুষের, না রান্নাঘর হচ্ছে কি লক্ষ্মীর বাস, বুঝেছো? একটা কথা জিজ্ঞেস করবো, আপনি বলেছিলেন যে কাঠের বয়মে নুন রাখতে, তো ঢাকনাটা যদি প্লাস্টিকের, কোনো অসুবিধা নেই, ঢাকনা তো প্লাস্টিকেরই থাকবে, কাঁচের তো আর থাকবে না। কাঁচের তো আর ঢাকনা হয় না, ঠিক আছে? ওটা লাল রঙের যদি হয়, কোনো লাল লাল প্লাস্টিকের ঢাকনা হলে চলবে। একদম একদম ঠিক আছে, ওইভাবে রাখো, দেখবে তোমার ভালো ব্যবসা শুরু হয়ে যাবে। আর যেটা বাস ইউটিউবে দেখে যাও, আমি অনেকগুলো প্রতিকার বলি, অনেকগুলো কাজের জিনিস বলি, সেটা তোমাদের কাজেই লাগবে ভাই, ঠিক আছে? রান্নাটা করবে দক্ষিণ দিকে, তাহলে তুমি কি দেখেছো প্রোগ্রাম? দক্ষিণ দিকে তো আমি বারণ করি করতে। দক্ষিণ দিকে করলে কি হবে? অশান্তি হবে, রোগ লেগে যাবে, জানো, প্রেশার রোগ হয়ে যাবে তোমাদের। তো ভাই দক্ষিণ দিকে মাথা করে শোয়াটা ভালো, কিন্তু রান্নাটা করতে হবে পূর্ব দিকে। কিন্তু যেহেতু তুমি গাড়ির কাজ করছো, ভালো করে শোনো, তুমি রান্না পশ্চিম দিকেও করতে পারো, জানো, পশ্চিমও করতে পারো, পূর্ব দিকেও করতে পারো, পশ্চিমে করলে ভালো হবে। এবার তুমি শোনো, দক্ষিণে রান্না করছো, আমার কথা শুনে নাও, এটাতে কি হবে? ওয়াইফের মাথা সবসময় টেম্পটেড থাকবে, সবসময় উনি মাথা গরম করে রাখবেন, কোনো কিছু উত্তর দিতে গেলে খেপে যাবে। তুমি একটা জিনিস 4 বার বললে দেখবে আরো বেশি রেগে যাবে। যতই হোক তোমার সাথে রিলেশন ভালো, তোমার বাড়ির লোকেদের সাথে রিলেশনটা ভালো থাকলেই হলো, ঠিক আছে? ওকে ভাই, ভালো থাকো। কিছু কিছু জিনিস হয় আমাদের, এগুলো মানতেই হয়, যেগুলো বাস্তুসম্মত।
বাস্তুসম্মত জিনিসগুলোকে আমরা যদি মেনে চলি, আমাদের জীবন আমাদের হাতে। ভালো করে বুঝুন এটা, আমাদের জীবন। আমরা তো বাথরুমে রেখে ঠাকুর পুজো করতে পারি, তা কী হয়েছে? তার ঠাকুর এসে কি থাপ্পড় মেরে দেবে? আমাদের মারবে না। এটা কিন্তু আমাদের বিবেক মানবে না, আমাদের মন মানবে না কি ঠাকুরকে আমরা বাথরুমে বসাবো। এটা কোনোদিন হয়? কোনোদিনই হয় না। কিন্তু ঘটনা হচ্ছে, উনি তো রাগ করবেন না, ওনার শাস্তি দেওয়ার আছে উনি সঙ্গে সঙ্গে দেবেন না, আস্তে আস্তে ঠিক দিয়ে নেবেন। এটা অন্যায় হয়ে যায়। কোনো জিনিস যেটা বাস্তুসম্মত বলা হয় তা বাস্তুসম্মতই রাখুন। রান্না করার জায়গায় আমি বলি না দক্ষিণ দিকে করতে পারেন, দক্ষিণ পূর্ব দিকে, দক্ষিণ পূর্ব কোণে যদি রান্না করছেন সাকসেস হবেন। অগ্নিকোণ যেটাকে বলে, অগ্নিকোণে যদি বসানো হয় খুব ভালো হয়। তা সেই সূত্রে ঠিক তেমনি আমরা নিজের বেডরুম, ড্রয়িং রুম, ডাইনিং রুম ইত্যাদি বড় বড় বানাই, সব রকমের সুবিধা করি, কিন্তু ঠাকুরের জন্য আমাদের কাছে একটু বিন্দু মাত্র জায়গা নেই। হ্যালো, হ্যাঁ বলছি, নবদ্বীপ থেকে বলছি। নমস্কার। হ্যাঁ 30/10/2002। কি কি বললে? 30/10/2002। 30/10/2002। হ্যাঁ 2002। আচ্ছা, আর টাইমটা? টাইম হচ্ছে আপনার 6টা 4 PM সন্ধ্যেবেলা। 6টা 4। কার এটা, তোমার? আমার মেয়ে আচ্ছা, কি নাম আছে মেয়ের? মানসী বৈরাগ্য, আচ্ছা, মানসীর কোথায় জন্ম? দুর্গাপুর। দুর্গাপুর। দুর্গাপুর, ঠিক আছে। দেখো, এ হচ্ছে বুধবারে জন্ম, হ্যাঁ বুধবারে জন্ম। হ্যাঁ কর্কট রাশি, বৃষ লগ্ন, অশ্লেষা নক্ষত্র, নক্ষত্র অধিপতি বুধ, তাম্র পায় এবং রাক্ষসগণ। রাক্ষসগণ। হ্যাঁ, হ্যাঁ দেখো সর্বপ্রথম হচ্ছে মেয়েটার রবি নিচস্থ হলো। এবার লগ্নের অধিপতি হয়ে গেল এর, লগ্নের অধিপতি হলো এর শুক্র, লগ্নে রাহু। রাহু এখানে কিন্তু তুঙ্গস্থ স্থান বলা হয়, রাহুর এটাকে তুঙ্গস্থ স্থান। দ্বিতীয় স্থানে শনি। এবার দেখো 7, 8, 9 ভাগ্যপতি চলে গেল দ্বিতীয় স্থানে। এবার শনির দৃষ্টি 7, 8, 9, 10 একাদশে গিয়ে পড়ছে। ঘটনা হচ্ছে সাই নেচার, একটু বুঝতে পারছো, সাই নেচার থাকবে। মানে টিচার কিছু জিজ্ঞেস করছে, এমনি চালাক, প্রচন্ড ভীষণ চালাক, কথাবার্তা বলতে নাম্বার 1, কিন্তু আসল জায়গায় কথা বলতে গিয়ে একটু সাই নেচার হয়ে যাবে, চুপ করে থাকবে, কিছু বলবে না। কারণ শনির দৃষ্টি চতুর্থ স্থানে, মায়ের শরীরটারই ভীষণ খারাপ করবে। যেহেতু রবিটাও নিচ রাশিতে রয়েছে, চতুর্থপতি রবি নিচ রাশিতে, আর শনির দৃষ্টি চতুর্থ স্থানে, মায়ের কোমরের ব্যথা, পায়ের ব্যথা ইত্যাদি বেশি হবে। আচ্ছা। বৃহস্পতি চন্দ্র গজকেশীর যোগ, এটা ভীষণ ভালো হলো, যেটা তৃতীয় স্থান, মানে পপুলারিটি গেন করতে পারবে। পপুলারিটি গেন বলতে গেলে বন্ধু বান্ধব ইত্যাদি খুব ভালো পাবে, যেহেতু হ্যাঁ ভালো পাবে, সাপোর্টও পাবে। কিন্তু স্মার্ট বেশি মেয়েটা, তোমার মেয়ে বেশি স্মার্ট, মানে 10টা মেয়ের সামনে স্মার্টনেসটার বেশি থাকবে, হ্যাঁ 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 আপনি এটা বুঝতে পেরেছেন। থাকবেই থাকবে। তার কারণটা হচ্ছে স্মার্ট বেশি হয়, যার লগ্নে রাহু তুঙ্গস্থ স্থান তারা স্মার্ট বেশি, কথাবার্তা বলতে দ্বিধা হয় না বন্ধু বান্ধবদের কাছে, কিন্তু ঘরের লোকের সাথে কথা বলতে গিয়ে একটু ইয়ে হবে, বা টিচারের সামনে কথা বলতে একটু শাই নেচার হয়ে যাবে। মানে অ্যাকচুয়ালি এরা রেসপেক্ট করে অনেক, তাদেরকে রেসপেক্ট করে। হ্যাঁ, একে নীল জামা বেশি পরাবে না ভাই, না না একদম না। এটা কালসর্প দোষ আছে, কালসর্প দোষ বলবো না, এটাকে কালসর্প যোগ বলবো। যেহেতু রাহু লগ্নে রয়েছে আর সপ্তমে কেতু, কুষ্টি বিচার করে বিয়ে থাক করবে, কালসর্প দোষ তো দেখা যাচ্ছে এখানে, এই যোগটা বলবো। আচ্ছা মানে যেটা বলছি যদি চাকরি বাড়ি কি কোনো সমস্যা হতো সেটা ফাইজে গেছে। দেখো কথাটা শোন, কোন ক্লাসে পড়ছে এখন? পাস করবো বা বিয়ে ক্লাসে ভর্তি করাবো। বিয়ে? হ্যাঁ বিয়ে ক্লাসে ভর্তি করাবো। আচ্ছা, ঠিক আছে। ভালো হবে। দেখো ঠিক আছে, আর্টস নিয়ে কোনো অসুবিধা নেই, কমার্স নিয়েও করতে পারতো। যেহেতু রাহু হচ্ছে, শোনো আমার কথা শোনো, রাহু হচ্ছে ক্রিয়েটিভ মাইন্ড, কথাটা বুঝতে পারছো? যত সব ক্রিয়েটিভিটি রাহুর মধ্যে থাকে, এই আঁকা ঝোঁকা ইত্যাদি এসব দেখবে 1 মিনিটে করে ফেলবে। যেহেতু বৃহস্পতি চন্দ্র গজকেশী যোগ তৃতীয় স্থানে রয়েছে, সপ্তমে দৃষ্টি, আর বৃহস্পতি দৃষ্টি একাদশে নিজের ঘরেও যাচ্ছে, তা বৃহস্পতি কমার্স নিয়েও পড়তে পারতো। যাই হোক, আর্টস নিয়ে পড়ুক, কোনো ক্ষতি নেই, কিন্তু পঞ্চমে মঙ্গল আছে, এর মাথা পড়তে গিয়ে যদি ডিস্টার্ব হবে দেখবে খুব মাথা গরম করে ফেলবে। তোমরা যদি দেখো একটা জিনিস খুব দাঁড়াও 1 সেকেন্ড, যেহেতু দাঁড়াও রাহুর দৃষ্টিটা পড়ছে মঙ্গলের উপরে, ছন্ন ছাড়া করায়, যদি দেখে নি দাঁড়াও কিসের দশা চলছে। এখনো দশা চলছে শুক্রের, লগ্নপতির দশা চলছে, ভীষণ ভালো হলো, কিন্তু শুক্রের সাথে এখন চলছে ওর
ওর রাহুরই অন্তর্দশা চলছে, কিন্তু এরপরেই বৃহস্পতি ঢুকে যাবে পড়াশোনার জায়গায়। আমি তোমাকে একটা জিনিস বলছি, শুনে নাও আগে। কোনো কোনো পাথর পড়ে আছে? একটা বলছি, একটা কাজ করবে, একটা ওকে পান্না পড়াবে, বুঝেছো? হ্যাঁ হ্যাঁ, পান্না 5.5 রতি দিলে হবে। হ্যাঁ, ফার্স্ট প্রথম। এবার যেহেতু রবিটা নিচ রাশিতে রয়েছে, রবির প্রভাবে শুক্র অস্ত হয়ে যাচ্ছে, তা এখানে একটা করবে, জারকান পরিয়ে দেবে, ব্লু জারকান। নীল রঙের জারকান বললেই হবে, জারকান, ব্লু জারকান। হ্যাঁ, ব্লু জারকান বললে পেয়ে যাবে। এটা 5.5 রতি কি 6.5 রতি, এটা গেল। এই দুটো পাথর পাওয়া যাবে, আর কিচ্ছু পাথর দরকার নেই। হ্যাঁ, পঞ্চমে মঙ্গল, যদিও মাথা গরম হয় এদের, বুঝে মাঝে মাঝে খুব রেগে যাবে। আমি তোমাকে কি বললাম সেটাই, পঞ্চমে মঙ্গল রয়েছে, ভীষণভাবে রেগে যায় এরা। কোনো একটা মানে, হ্যাঁ, ওই দুটো পাথর পড়ার দরকার নেই কিছু, ব্যাস। এই দুটো পাথর একটা পড়াবে, দেবী নীল সরস্বতী কবচ, তার সাথে দেবী বগলা আর দেবী দক্ষিণা কালী, এই তিনটেকে মিলিয়ে একটা কবচ পড়িয়ে দেবে। দেবী নীল সরস্বতী, দেবী বগলা, দেবী দক্ষিণা কালী, এই তিনটেকে মিলিয়ে। হ্যাঁ, দেবী বগলা, দেবী দক্ষিণা কালী, হ্যাঁ, তিনটে। আচ্ছা, গলায় কিছু ইনফেকশন থাকবে ওর, গলায় ইনফেকশন, খাওয়া দাওয়ার মধ্যে পেটের সমস্যা এখন চলবে, এখন চলছে সেটা। 23শে সেপ্টেম্বর খাওয়া দাওয়া পেটের সমস্যা একটু দেখাবে ভাই, তাড়াতাড়ি বোঝো। আর এখন এই কদিন পরে, 23শে সেপ্টেম্বরের পরে তোমার চলে আসবে রাহু ওর লগ্নে। রাহু যখন লগ্নে আসবে, ভালো করে শুনে নাও, রাহুর দৃষ্টিটা পড়বে পঞ্চম স্থানে, কিন্তু পঞ্চমে মঙ্গল রয়েছে। এখানে একটা প্রেম প্রীতির ব্যাপার একটা দেখাচ্ছে কিন্তু আগামী দিনে। ইয়েস, ঠিক আছে, এই কবচগুলো পড়িয়ে দাও। আরে তুমি কেন কাটাতে চাও? ন্যাচুরাল প্রেম, তুমিও প্রেম করেছো, আমিও প্রেম করেছি, আমার দাদুও করেছে, সবাই করেছে। তা মানুষের ন্যাচুরাল জিনিস এগুলো কাটাও দরকার নেই। খারাপ হবে না। এই পাথরগুলো পরিয়ে দাও, এটা করার কোনো অসুবিধা নেই। প্রেম খারাপ হয় না ভাই, প্রেম খারাপ। দেখো, ব্লু জারকান, নীল রঙের, এই যে নীল রং দেখতে পাচ্ছ তো পেছনে, এই নীল রং দেখছো? আরে নীল রঙের জামা পালন করছি, পাথর থরি পালন করছি, ব্লু জারকান। ব্লু জারকান, নীল রঙের জামা বারণ করেছি, আন্ডার গার্মেন্টস বারণ করেছি, ওইগুলো পরবে না। আর ঘরের মধ্যে কোনো নীল রঙের পর্দা টর্দা লাগবে না। একটা রূপোর পাত ওকে গলায় পরিয়ে দেবে, তাহলে ওই যে বললে প্রেম টেমের ব্যাপারটা ওটা কেটে যাবে। একটা রূপোর পাত গলায় একটা পরিয়ে দাও, 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি। চলো, নমস্কার, আর বেশি বলতে পারবো না, অনেক লেট করছো তুমি। একটা রূপোর পাত 1 ইঞ্চি বাই 1 ইঞ্চির একটা করে লকেট করে গলায় পরিয়ে দেবে রূপোর চেনে। আর যেটা বললাম তোমাকে, রাহু লগ্নে রয়েছে, রাহু এখানেই ঢুকবে। রাহু কিন্তু এই ঘরে ভীষণ পাগলামি করায়, পাগলামির মধ্যে প্রেমও চলে আসে ভাই। আর বয়সটাও আছে, এমন কিছু ব্যাপার নেই, তুমি আটকাতে পারবে না। কিন্তু হ্যাঁ, আটকাওয়ার জন্য কিন্তু প্রেম টিকবে না একটাও, আমি এটাও বলে দিচ্ছি তোমাকে, একটাও প্রেম টিকবে না। কারণ পঞ্চমপতি যখন ষষ্ঠে চলে যায়, প্রেম টেকে না, উগ্র হয়ে যায়, প্রেম রাগী হয়ে যায়, মেজাজ দেখায়। তা সেখানে প্রেম হবে না। তোমাকে যেটা বললাম এগুলো পরাও, আর নীল রঙের কোনো জামা প্যান্ট ইত্যাদি পরাবে না, ডিপ নীল পরাবে না। হ্যাঁ, তার মধ্যে উপায়টা, নীল রঙের চাদর বা নীল রঙের পর্দা ঘরের মধ্যে লাগাবে না। এইভাবে করো, তাহলে মেয়ে ঠিক থাকবে। এমনি মেয়েকে আমি বলবো, দ্বিতীয় স্থানের যেহেতু শনি রয়েছে, একটু শাই নেচার হয় ভাই, যতই যাই বলো। কেউ যদি বকছে দেখবে মাথা নিচু করে নেবে, এরকমভাবে করবে। এগুলো ন্যাচুরাল জিনিস, এগুলোর জন্য কোনো ব্যাপার না। মেয়ে কিন্তু বিদ্যার্থী হিসাবে ভালো বিদ্যার্থী, কোনো চিন্তা নেই। যেহেতু গজকেশী যোগ রয়েছে, এত সুন্দর যোগ, বৃহস্পতির দৃষ্টিও যাচ্ছে একাদশে, উচ্চ শিক্ষার যোগ আছে। ওকে, হ্যাঁ, আমি যে আপনাদের কাছে আবার আপনার রিমাইন্ড করে দিই, 9163525786। আপনারা এই নম্বরে ফোন করে আমার সাথে ফোন কনসালটেন্সি করতে পারেন। আর সেটার জন্য আপনাকে পেমেন্ট করতে হবে। সে আমার লোকের সাথে আপনি কথা বলবেন, কথা বলে সে আপনাকে জানিয়ে দেবে কীভাবে আপনাদের টাকা জমা করতে হয় ব্যাংকে। কিন্তু হাতে আমার রিকোয়েস্ট এটাই, আপনার সময় রাখবেন, সময় নিয়ে আপনার করবেন। আজকেই বললে কালকে কি আজকে আপনি চাইছেন কনসালটেন্সি করতে, ওরা হবে না। আপনাকে টাইমটা রাখতে হবে, 4 দিন 6 দিন 7 দিন সময় রাখবেন, আমি তার মধ্যেই আপনাদের ক্লিয়ার করে দেবো। তার মধ্যে কেন হচ্ছে এটা দেখুন দেরি, আমার কথাটা বোঝার চেষ্টা করবেন।
আমাকে চেম্বারও করতে হচ্ছে, কনসালটেন্সিও করতে হচ্ছে, ওভার ফোনও করতে হচ্ছে, তারপর আপনাদের সাথে প্রোগ্রামও করতে হচ্ছে, কথাও বলতে হচ্ছে, সব কিছু করতে হচ্ছে। তা আমাকে একটু সময়টা দেবেন। এমন কিছু ব্যাপার নেই আমি সবাইটা চাই তাড়াতাড়ি ছেড়ে দিতে, কিন্তু সময়টা যখন খালি একটু থাকি তখনই ফট করে আমি করে দিই। ঘটনা হচ্ছে এটাই, যখন আমার সাথে চেম্বারে ক্লায়েন্ট বসে থাকলে তো হবে না। এবার যে লকডাউনের সময়টা থাকবে তখন তো আমি আবার সব কটাই খালি করে দেবো, সব কটাই খালি করে দেবো, এটা একদম শিওর। হ্যাঁ, যেটা আমি আপনাদের বারবার যেগুলো রিমাইন্ড করাচ্ছি, যে পাথরের কথা যেটা বলছিলাম, যে পাথর যখনই পড়বেন আপনাদের সারের মধ্যে পড়বেন, 7.5, 6.5, 5.5, 3.5, আড়াই রতি ইত্যাদি এরকম ধরনের। কোনো সময় পাথর আপনি বিলোর একদম পড়বেন না। যেমন 6 রতি আপনার লেখা আছে 6 রতি, 6.5 নেবেন, সেটা ভালো হবে। কিন্তু 6 রতির নিচে যদি হয় নেবেন না, এটাই দোষ হয়ে যাবে, পাথর কোনো কাজ করবে না। হ্যালো হ্যালো হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, বাহ কি সুন্দর। প্রণাম দেবেন আমার। নমস্কার দিদি, বলুন। হ্যাঁ, বলছি আমার জন্য একটু জানবো। আমার জন্মবাদ হচ্ছে 1951 সাল, 1951, 58, 58, আচ্ছা বলুন। আর 5 সেপ্টেম্বর, 5ই সেপ্টেম্বর, 5, 22 সেপ্টেম্বর, 22 সেপ্টেম্বর, বেলা 2টোর পরে। বেলা দুটোর পরে বলতে আড়াইটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কোথায় জন্ম দিদি? মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ। এখন কোথা থেকে বলছেন? আমি নদিয়া থেকে বলছি, বিয়ে হয়েছে নদিয়ায়। শরীরটা খুব খারাপ, তাই জন্য আমি গিয়েছিলাম, 2বার গিয়েছি, কিন্তু এখন আর যেতে পারছি না। তো আচ্ছা আপনি আচ্ছা, একটু বলেন, আমার শরীরটা খুব খারাপ যাচ্ছে। আপনার সোমবারে জন্ম তো? না, রবিবারে। 22 সেপ্টেম্বর বললে তো, 22, হ্যাঁ হ্যাঁ 22 সেপ্টেম্বর 1958, হ্যাঁ হ্যাঁ। কিন্তু এটা তো সোমবার আসছে। আচ্ছা, তাই বলুন। তাই বলবো? যা আপনি বলে দেবো, আমি বলে দেবো। ঘটনা হচ্ছে আপনি বলছেন রবিবার, তো এখানে সোমবার বলতে সব উল্টো হয়ে যাবে দিদি। আর এটা তো ধরুন অনেক দিনের ব্যাপার, মা বলতেন যে রবিবার, সেটাই আছে। তার 22 সেপ্টেম্বর না হয় তাহলে 21 সেপ্টেম্বর হবে দিদি এটা। আচ্ছা আচ্ছা, তাই করুন। কারণ মায়েরা বার ভোলে না, এটা জেনে রাখবেন। 21 সেপ্টেম্বর হবে, আপনি বারটা ভুলে বারটা মনে আছে কিন্তু তারিখটা মনে নেই। আচ্ছা। আচ্ছা, আপনার হচ্ছে 21 সেপ্টেম্বর 58 সালে রবিবার, হ্যাঁ ধনু রাশি, মকর লগ্ন, পূর্বাষাঢ়া নক্ষত্র, নক্ষত্র অধিপতি হলেন শুক্র। তা শুক্র নক্ষত্রে আপনার জন্ম, গান বাজনা ইত্যাদিতে সবসময় আপনার ভালো মন ছিল। হ্যাঁ, বলুন। লৌহ পায়াতে জন্ম এবং নরগণ। আপনি তো ভালো রান্নাও করতে পারেন দিদি। হ্যাঁ, কিন্তু ওটা ভালো যাচ্ছে না, আমি 2বার গিয়েছি আপনার কাছে। আচ্ছা আচ্ছা, বেশ। শুনুন, আপনাকে বলছি, আপনার লগ্নের অধিপতি হয়ে যাচ্ছে শনি। শনি রয়েছে আপনার একাদশে, এটা ভালো হলো। এবার পঞ্চম স্থানে মঙ্গল। সবসময় আপনার মাথা ব্যথা হবে, মাইগ্রেনের প্রবলেম হবে, বুঝতে পারছেন? হ্যাঁ। মাথা ব্যথা সবসময় থাকবে, সন্তানকে নিয়ে চিন্তা বেশি হবে, খুব খুব চিন্তা। ওই জন্যই আপনার শরীর খারাপ। এবার পঞ্চমপতি রয়েছে শুক্র, আপনার শুক্র রয়েছে অষ্টমে। এটা সব থেকে বড় চিন্তাই আপনার হচ্ছে আপনার সন্তান। পঞ্চমপতি যে শুক্র রয়েছে, আপনার কন্যা সন্তান আছে তো? হ্যাঁ, আছে। হ্যাঁ, শুক্র যদিও আপনার দেখুন আপনার শুক্রের নক্ষত্রেই আছে, কিন্তু যতই যাই করুন মায়ের চিন্তা, তো মায়ের চিন্তা কোনোদিন দূর হয় না। আপনি সবসময় চিন্তিত থাকবেন আপনার সন্তানদেরকে নিয়ে, আর তার জন্যই আপনার মাথা ব্যথা, আপনার শরীরে খারাপ। এবার হচ্ছে আপনার চতুর্থপতি কেতু, চতুর্থ স্থান, চতুর্থপতি হলো মঙ্গল, সে রয়েছে আপনার পঞ্চমে, আর চতুর্থ স্থানে কেতু। কেতু এখানে খারাপ হয় না, কিন্তু কেতুটা রয়েছে আপনার কেতুরই নক্ষত্রে। আপনার পায়ে ফায়ের দিকে ভীষণ প্রবলেম হবে, কোমর টমর দিকে ভীষণ ব্যথা হবে। হ্যাঁ হ্যাঁ এবার অষ্টমপতি রবি রয়েছে আপনার নবমে। রবি কোনোদিন মারবে না, কিন্তু শরীর খারাপ করবে, গোড় মানে হাত পায়ের জয়েন্টস গুলোতে খুব ব্যথা হবে, বুঝেছেন? হ্যাঁ, হচ্ছে তো। আচ্ছা, আরেকটা শুনুন, আরেকটা কথা শুনুন। আপনি তো আগেকার মহিলা, কারণটা হচ্ছে আপনার সপ্তমপতি চন্দ্র কিন্তু দ্বাদশে। এবার একটা কথা বলি, খারাপ নেবেন না, আমার কথা শুনবেন। সপ্তমপতি চন্দ্র আপনার স্বামীর অধিপতি হলো, বুঝেছেন? এবার স্বামীর অধিপতি চন্দ্র চলে গেল দ্বাদশে, মানে আপনি বক বক করতেই থাকবেন, স্বামী এই কান্দি শুনবে, এই কান্দি বার করে দেবে। হ্যাঁ, তাই তাই। এটাই হচ্ছে আরো মানসিক কষ্ট, সব থেকে বড় কষ্ট আপনার এটাই, হ্যাঁ যেটা আপনার এখন চলছে, দশা চলছে আপনার
বৃহস্পতির দশা, যদি দ্বাদশপতির দশা, দ্বাদশপতির দশা এটা কিন্তু খারাপ হলো আপনার জন্য, আপনার ক্ষেত্রে খারাপ হলো। কিন্তু বৃহস্পতির সাথে এখন অন্তর্দশা চলছে রবির, তার মানে বৃহস্পতি দ্বাদশপতি, রবি অষ্টমপতি। আপনি সূর্য প্রণাম করুন দিদি প্রতিদিন, শনিবারে করবেন না, সূর্য প্রণাম শনিবার করতে নেই, সূর্য প্রণাম করুন, বুঝেছেন? আচ্ছা ওম ঘৃণী সূর্যায় নমঃ এই মন্ত্রটা বলে সূর্য প্রণাম করুন। কিভাবে করবেন আমি বলে দিচ্ছি। একটা তামার ঘটি নেবেন, তামার ঘটি নেবেন, তাতে 21টা নেবেন, ওই যে কি বলে 19টা নেবেন শুকনো 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 হলুদ, শুকনো কি বলে লঙ্কা, শুকনো লঙ্কার বীজ, 19টা শুকনো লঙ্কার বীজ, বুঝেছেন? 19টা শুকনো লঙ্কার বীজটা নেবেন 19টা, আর আর নেবেন তার সাথে একটা জবা ফুল, আর লাল একটু লাল কি বলে আপনার সিঁদুর, বা ওই যে কি বলে আর একটা চন্দন, লাল চন্দন হয় তো, লাল চন্দন একটু দিয়ে দেবেন, লাল চন্দন একটু দিয়ে দেবেন, দিয়ে আপনি এইভাবে সূর্যকে প্রণাম করে এইভাবে দেবেন। সকালে দিন সামনে একটা বালতি রেখে দেবেন, তার মধ্যেই ঢালবেন, বুঝতে পেরেছেন? এটা প্রতিদিন করুন, শনিবারটা বাদ দিন। আপনি কিছুদিন করলে আপনার শরীর ঠিক হতে শুরু হয়ে যাবে। যেহেতু আপনাকে এটা বলেছি, আপনার সব থেকে প্রবলেম বেশি হচ্ছে প্রেশারের প্রবলেম। প্রেশারের প্রবলেম হচ্ছে, আপনি বাথরুম খুব সাবধানভাবে যাবেন, কারণ এবার রাহু ঢুকে যাচ্ছে, পড়ে যাওয়ার ভয় বেশি থাকবে আপনার, বুঝেছেন? হ্যাঁ, ওটাই আমি বললাম, পড়ে যাওয়ার ভয়টা বেশি দেখাচ্ছে এখানে। তো আপনি সাবধানভাবে চলাফেরা করবেন, আর নীল রঙের আপনিও পরবেন না, কারণ যেহেতু আপনার ষষ্ঠে এখন রাহু রয়েছে, ষষ্ঠে রাহু কিন্তু খুব ভালো হয়, জীবনে প্রচুর উন্নতি দেয়। কিন্তু আপনার ক্ষেত্রে আমি বলবো, যেহেতু রাহু দশম স্থানে রয়েছে বলে আপনি নীল রঙের কোনো শাড়ি টাড়ি ইত্যাদি এসব পরবেন না। আর রান্নাটা কোন দিকে মুখ করে হয় আপনার? পূর্ব দিকে। পূর্ব দিকে হচ্ছে, ঠিক আছে। স্বামী কি করেন? আপনার হাজবেন্ড কি করেন? করে প্রাইমারি শিক্ষক। শিক্ষক, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, উনি কোনো টিউশন ফিউশন করেন কি বাড়িতে? না। ওনার টিউশন করলে ওনাকে একটা মুক্ত পরিয়ে দেবেন, আপনার স্বামীকে একটা মুক্ত পড়ান, বুঝেছেন? ওনাকে একটা বার্মিশ মুক্ত 9:30 10:30 মতন পরিয়ে দেবেন, আর দক্ষিণ দিকে আপনি মাথা করে শোবেন, ঠিক আছে দিদি? আচ্ছা, আমি পূর্ব দিকে তো শুই, তাহলে দক্ষিণ দিকে। এবার দক্ষিণ দিকে শুন, দেখবেন শরীর ঠিক হতে শুরু হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। ঠিক আছে দিদি, ভালো থাকুন। আচ্ছা, ভালো থাকুন। প্রণাম নেবেন। প্রণাম দিদি, নমস্কার। সূর্য মন্ত্র ইত্যাদি যখন করছেন, আপনার সর্বদা জেনে রাখবেন, শনিবার সূর্য মন্ত্র সূর্য প্রণাম নাই করাটা ভালো। আপনি মনে মনে আপনি মন্ত্র পড়তে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু শনিবার সূর্য অর্ঘ্য দেওয়াটা ঠিক হয় না। রবিবার দিন কোনো অসুবিধা নেই। এবার হচ্ছে দেখুন, আপনি আপনারা যেটা বলেন, আমি না সপ্তমপতি চন্দ্র যেমন দ্বাদশে রয়েছে, তার সপ্তমপতি চন্দ্র দ্বাদশে পঞ্চম স্থানে মঙ্গলের ক্রূর দৃষ্টি কিন্তু চন্দ্রের উপর অষ্টম দৃষ্টি পড়ছে। তার মানে বুঝতে পারছেন, এখানে উনি মানুষ যদি শিক্ষকও যদি হয়, তাহলে কিন্তু ওনার স্বামীরও শরীর খারাপ থাকবে, শুধু আপনার নয়, আপনার স্বামীরও শরীর খারাপ থাকবে, ওই জন্য ওনাকে একটা মুক্ত পরিয়ে দেবেন। এই হিসাবে আপনাদের কাছে, আমাদের কাছে সময় তো ভীষণ কম, আপনারা জানেন আমার 3টে নিজস্ব চেম্বার রয়েছে, নিজের শোরুম, নিজস্ব চেম্বার। ফার্স্ট হচ্ছে আপনার MG রোড 117 মহাত্মা গান্ধী রোড, সেটা হচ্ছে আপনার সোম মঙ্গল বুধ আর শনিবার আমি ওখানে বসি। দ্বিতীয় হচ্ছে আপনার গড়িয়াহাটে আমার শোরুম রয়েছে অলঙ্করণ নামে, ওখানে আমার শোরুম, সোনার দোকান, সোনা গহনা ইত্যাদি দোকান, সেখানে আমার চেম্বারও রয়েছে, দোকানেও আছে, চেম্বার প্রতিদিন খোলা থাকে, শুধু বৃহস্পতিবার আর শুক্রবার আমি ওখানে বসি। তা প্রতি বৃহস্পতিবার শুক্রবার আমার ওই আপনার ওখানে আমার সাথে দেখা করতে পারেন গড়িয়াহাটে। এবার আপনারা যদি চাইছেন সল্টলেকে, তা সল্টলেকে আমার রয়েছে একটা চেম্বার, সেটা DA18, সেটা হচ্ছে আপনার সল্টলেক সিটি DA18, সেটা হচ্ছে বন্ড ফর এভার নামে, ওখানে আমার চেম্বার রয়েছে, সেখানে আমি বসি শুধু রবিবারে, মানে 24x7 খাটছি আপনাদের জন্য। তা শুধু রবিবারে আমি ওখানে বসি, সেটা 3টে থেকে, রবিবার 3টে থেকে, আর বাদবাকি জায়গা যেরকম 12টা 12:30 1টা থেকে আমি বসি। তাহলে আপনারা যে ইউটিউবে যদি আপনার প্রোগ্রাম দেখছেন, যদি কিছু আপনার জানা থাকে আমাকে অবশ্যই জানবেন, কোন বিষয় যদি জানতে চান সেটাও বলবেন। আর সব থেকে ভালো হচ্ছে, আপনাদের কনফিউশন যেগুলো থাকে আমি আপনার টিভির মাধ্যমে আমি জানিয়ে দেবো। আপনার যে প্রশ্নগুলো থাকে, ইউটিউবে আমি বসে বসে এত উত্তর দিতে পারবো না, সত্যি কথা। আমি দেখবেন আপনাদের অনেক সময় আমাদের এটা খোলা থাকে, কমেন্টসের সেকশন খোলা থাকে, আবার অনেক সময় বন্ধ থাকে, কিন্তু আমি এত উত্তর দিতে পারি না, আমার কাছে অত সময় নেই। হ্যাঁ, আমি ওভার আপনাদের টিভির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো কী কী করা উচিত, কোথায় আপনার কি ভুল আছেন। গণেশজির বিষয় জানিয়ে দিলাম, ময়ূরাজ গণেশের যেটুকু বলেছি, সেটাকে আপনারা 40 দিন পুজো করুন, মনস্কামনা সুপার সাকসেস, এটা স্টুডেন্টদেরকে করান, ভীষণভাবে ফলাফল পাবেন। ভালো থাকুন, সুখে থাকুন, আবার দেখা হবে, নমস্কার।